আজকে ভেবেছিলাম ভিডিও করব না, ভালো লাগছিল না, কোন দিকে সামলাবো, দোকান না ঘর না ভিডিও। আগে কি করতাম, বাকি ভিডিও করতাম, এপাশ ওপাশটা ভিডিও করতাম, ফেসবুকেও দিতাম, ইউটিউবেও দিতাম। কিন্তু এখন ফেসবুক মামু চেঞ্জ করে দিয়েছে, তাকে লম্বা করে ভিডিও দিতে হবে। আর ইউটিউবে তো বাকি ভিডিও, আমার খুব প্রবলেম হচ্ছে, তার জন্য আমি ভিডিও করতে খুবই প্রবলেম হচ্ছে। কিন্তু কিছু করার নেই, তোমরা আমাকে এতটা ভালোবাসো, যতটাই কষ্ট হোক একটু হলেও তোমাদেরকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি। 6টা বাজে, 6টা না 7টা বাজে, আমাদের এখন চপ মুড়ি খাচ্ছি। আমরা যে 12টায় ভাত খেয়েছিলাম, আর আমি চপ না, আমার বেগুনি এসছে আর আলু ভাজা মুড়ি। আমাদের দোকানে ডেট দেখতে লাগে না, মাল থাকে না। কালকে মাল ঢুকেছে। হ্যাঁ আমি চিনি দাদা। আমার শেষদার বন্ধু এই লোকের দোকানে কিভাবে মাল থেকে যায়, আমার থাকে না তো। 135 টাকা দাম আছে তোমার। 130 টাকা দিয়ে দাও। খুচরা আছে? এটা দাদা, এটা কালার 30 টাকা খুচরা আছে? দুশো করে দাও। এই কানেরগুলো কিরকম দাম? শিওরির ও 600-700 পড়ে যাবে। নেল পালিশ দাও। 30 টাকা? 30 টাকা থেকে স্টার্ট। 30 টাকা থেকে স্টার্ট। আবার আমি কিন্তু খেতে খেতেই দোকানদারি করবো, কী করবো বলো, খাবার জন্য তো আলাদা সময় পাওয়া যায় না, ওই খেতে খেতেই দোকানদারি হয়। তারপরে কী করলাম, অনেক আংটি এসছে, এগুলো কলকাতা থেকে তোমার দাদাভাই নিয়ে এসছে, সেইগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। প্রচুর প্রচুর আংটি এসছে, এরি পাথর দিয়ে, দাম কিন্তু বেশি না, ওই 40-50-এর মধ্যেই পেয়ে যাবে তোমরা। হয়তো সোনার আংটি 2-3টে পরলে তার মধ্যে যদি এই আংটিগুলো পাও না, দেখতে ভীষণ সুন্দর লাগে, আর হাতটাও ভর্তি ভর্তি লাগে। তাই ভাবলাম সব কিছু যখন দেখাই, আংটিটাও দেখাবো না কেন। এই আংটিগুলো কিন্তু ভিড়ের সময় দেখাই না, প্রচুর চুরি হয় এই আংটিগুলো, যারা নিয়ে যাওয়ার তারা প্রচুর নেয়। আর এই আংটিগুলো চুরি হওয়ার কারণ হচ্ছে ছোটো জিনিস তো, ব্যাগে ঢুকিয়ে নিলেও জানতে পারি না। চলো বন্ধুরা, 9টা বাজে, দোকান অফ করে আমার বাড়ির পথে রওনা দিয়ে দিচ্ছি। রাস্তাঘাট পুরো ফাঁকা। এবছর সরস্বতী পুজো বলে মনেই হচ্ছে না। ঠাকুর মেলা সরস্বতী পুজো কাছাকাছি পড়ার কারণেই সব কিছু গন্ডগোল হয়ে গেছে, আমাদেরই লস। অন্য বারের তুলনায় কিন্তু একদমই কাস্টমার নেই, কী করবো বলো। এই যে বাজার, সরস্বতী পুজোর বাজার, 9টার মধ্যে দোকান বন্ধ হয়ে ঘরে চলে যাচ্ছি। অন্য সময় কত রাত্রে বাড়ি যাই জানো, 10টা 10:30 তো বেজেই যায়। আর দুর্গা পুজোর কথা বলো না, দুর্গা পুজোর সময় তো 12টা বেজে যায়, তখনও কিন্তু কাস্টমার থাকে। কিন্তু এবছর জন্য সব কেমনই যাই পারো, বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসে এখন ভাত খেতে বসে গেলাম। আজকে কিন্তু আর রান্না করিনি, রাত্রে সকালে রান্নাটাই খাচ্ছি। সকালে আজকে রান্না করেছিলাম ইলিশ বেগুনের ঝোল আলু দিয়ে, আর করেছিলাম কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট। আর কালকেকারে ইঁচড় ছিল একটু, সেটাকে গরম করে নিয়েছিলাম। ইঁচড় ছিল, পুঁইশাক কুমড়ো মাছের মাথা দিয়ে ঘন্ট ছিল। আর ইঁচড় চিংড়ি খেতে আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালোবাসে। এই যে আমি আর দোয়েল এখন গল্প করছি। কী গল্প বলো তো, ও না স্কুলে ফাংশান করবে, তার জন্য ওর নাটকের নাম দিয়েছে, সেই গল্প হচ্ছে।